জান্নাত দিবেন, দুনিয়াতে আমরা পবিত্র এবং প্রশান্ত এবং সুন্দর জীবন যাপন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয়ত, আপনাদের অনেকের একটি কমন কোয়েশ্চেন আছে, সেটা হলো এই যে আমরা যে সমস্ত ডিজিটাল অ্যাসেট দেখতে পাই, ডিজিটাল অ্যাসেট যেগুলো আছে এগুলোর কপিরাইটের ক্ষেত্রে আমরা অনেকে ধোঁয়াশা এবং বিভ্রান্তির মধ্যে পড়ি। বিশেষ করে যে সমস্ত সফটওয়্যারগুলো আমরা আমাদের পিসিতে, আমাদের বিভিন্ন সেটে প্রোগ্রামগুলো আমরা ইউজ করি, সেগুলোতে পাইরেসি বা পাইরেটেড যে আপনার সফটওয়্যারগুলো আছে বা প্রোগ্রামগুলো আছে, সেগুলো ব্যবহার করা আসলে আমাদের জন্য জায়েজ হবে কিনা, এটা কমন একটা প্রশ্ন এবং শত শত মানুষ এটি আমাদের কাছে জানতে চান। যেহেতু আজকে আপনারা সবাই আছেন এখানে, আইটি সেক্টরের আমাদের বাংলাদেশের সকল জায়ান্টরা এখানে আছেন, অতএব আপনাদের কাছে আমি প্রশ্ন উত্তর দেওয়াটাকে সমীচীন মনে করছি। এ বিষয়ে আমার যতটুকু সুযোগ হয়েছে ঘাটাঘাটি করার, দেখার এবং কোরআন হাদিসের ছাঁচে ফেলে এটাকে রিসার্চ করার, তার সামারিটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো, অনেকগুলো কোম্পানি আছে যে কোম্পানিগুলো বাংলাদেশের মতো যে দেশগুলো পৃথিবীর অন্যান্য উন্নত দেশের মতো, এদেশে মানুষ সবাই ভিসা কার্ড, মাস্টার কার্ড ইত্যাদি দিয়ে অনলাইনে সফটওয়্যার কিনতে অভ্যস্ত না, সেই ফ্যাসিলিটিস বেশিরভাগ মানুষের হাতে নেই, এবং সেই সাথে তুলনামূলকভাবে অর্থনৈতিকভাবে আমরা অনেক পিছিয়ে আছি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়। এই দেশগুলোতে অনেক কোম্পানি আছে, তারা তাদের আসলে প্রোগ্রামগুলোকে সেল করার এবং সেগুলোর বিক্রি পরবর্তী যে সার্ভিসগুলো আছে সেগুলো দেওয়ার ব্যাপারে তাদের তেমন কোনো ব্যবস্থাপনা নেই বললে চলে। আমি এই মাসআলাটির উত্তর জানার প্রয়োজনে কয়েকটি কোম্পানিকে নক করেছিলাম, আমার সহকর্মীদেরকে দিয়ে আমি জানার চেষ্টা করেছিলাম যে তাদের এই প্রোগ্রামটা আমি বাংলাদেশ থেকে কিনতে চাই, এটার সার্ভিস পেতে চাই, ফ্যাসিলিটিস কী আছে, এবং একই সাথে পাইরেটেড যে সফটওয়্যারগুলো বাজারে পাওয়া যাচ্ছে সেগুলোর ব্যাপারে তাদের কোনো বিধিনিষেধ, তাদের কোনো আপত্তির জায়গা আছে কিনা। তো কয়েকটি ক্ষেত্রে আমরা নক করে দেখেছি যে তাদের আসলে সেখানে দেখলাম তেমন কোনো আগ্রহই নাই বাংলাদেশি ক্লায়েন্ট হিসাবে আমাদের কাছে বিক্রি করতে।